গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছো সবাই? কেমন আছো বলো তো? আর আচ্ছা, ও দাদারা এখানে বেগুনি খাচ্ছে সকাল। ও কাকা, সরি, আমার কাকা হয়। আর সকাল থেকে তো ব্লগটা শুরু করে দিয়েছি, বাড়ি থেকে শুরু করে দিয়েছিলাম। তো এখন এই জায়গাটা কি জায়গা? কাদিয়ারা যাচ্ছি। এটা হচ্ছে 51 গেট। প্রচন্ড ঠান্ডা। 58 গেট, 51 না, 58 এতক্ষণ ধরে কি বললো, কি সুন্দর। ওই 58 না 51, ওইটাতেই বলে 58 গেট। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি গাদিয়ারা। তো চা খাচ্ছি। চা এখনো তৈরি হয়নি, লিকার চা আমি খাবো। তো সকালবেলা গাড়িতে জয়নগরের মোয়া দিয়েছে, আর দিয়েছে একটা কেক, জলের বোতল। তো এখানে সবাই মোটামুটি কয়েকজন গাড়িতে বসে আছে, আর কয়েকজন আমরা নেমেছি। কেউ কেউ চা খাবো, কেউ কেউ এখনো বেগুনি খাচ্ছে। না যাবে না। আলু চপ আছে? হ্যাঁ আছে। আলু চপ খেলে একটা আনতে গেছে ও একটাই বাবা, আমি একটা খাবো। আলু চপ ভালো। এই তোর মায়ের নাকি গ্যাস্ট্রিকের প্রবলেম, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছে, সকালবেলা আলু চপ খাবে। গ্রামের দিকে আলু চপ দারুণ করে, যাই করুক না চপ দারুণ করে। আমি না কিছু খাবো না, আমার কিছু খেলেই পেটে ব্যথা করছে। আমি জানি না বাবা, খাবো তো এখন, কিন্তু খেয়ে কি হবে পরে বলতে পারছি না। পরে কি হবে জানি না, তো খেয়ে তো নি। এইসব জিনিস থেকে না আমি যথা দূরে থাকি, খেলেই আমার খেলে যখন এটা ওইখানে তোর কোমরটা পড়েছে। মানে এই এখানে কি শুটকি মাছ কিছু বিক্রি হয়? মনে হতে পারে শুটকি মাছ সেই রকম স্মেল আছে। ওখানে নাকি যারা গ্যাসে বলে এটাকে ভূত দেখা কোথায়? কঙ্কালীতলা? হ্যাঁ বলছে তো, বলে ওখানে। শোনো, পুরো শান্তিনিকেতনটাই ঘুরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো শান্তিনিকেতনটাই। আমাদের আমার বোন আসলে জিজ্ঞাসা করবে শুধু, ওই যে কি করে এসছে, মানে শুধু 2 বছর কাটিয়ে এসছে, মানে পড়াশোনার দরকার বলে, মানে এখনো হাই ঠান্ডা বলছে। হ্যাঁ হ্যাঁ, কোনো বাড়ি নেই ওখানে যেখানে ভর্তি। হ্যাঁ কি বল একদম লাস্টেরটা। বাহ, এই গঙ্গাটা কি গঙ্গা দাদা? ও হোটেল করেছে। খুব সুন্দর লাগে। বাহ। এই জাস্ট এই পার থেকে ওই আমরা এখন বাসের থেকে নেমে, বাস আমাদের ওই বাস টার্মিনাসে রয়েছে। এটা কি গঙ্গা আর পূর্ণিমা বললো না, কি বললো এইখানে কি আমরা, গঙ্গা পূর্ণিমা হোটেল পূর্ণিমা ওই তো আছে রূপনারায়ণ। ও রূপনারায়ণ। আচ্ছা এইটা হচ্ছে রূপনারায়ণ নদী। এখানে দেখে মনে হচ্ছে গঙ্গা বিশাল। ওই প্রান্তটা দেখাই যাচ্ছে না, এত কুয়াশা। এখন বাজে সকাল ঘড়িতে 11টা 10 না, ওই 11টা 10 15, কিন্তু এখানে এত কুয়াশা, ঠান্ডাতে কিছু দেখা যাচ্ছে না। ওই দেখো, ওই প্রান্তটা দেখাই যাচ্ছে না, লাস্টের দিকে বললো এত সুন্দর। আর আমরা এখন যাচ্ছি পূর্ণিমা হোটেলে। ওখানে আমাদের রুম সব নেওয়া হয়ে গেছে। আগের দিন আমাদের কয়েকজন দাদা এখানে এসে অলরেডি রুম টুম দেখে রেখে দিয়েছে। এখন আমরা 3-5 জনে মিলে টোটোয় উঠে গেছি। এদিকে আমি আর বসে রয়েছি, মিলন বাবু, ওদিকে পলাশ, আর এদিকে একজন মাথা নিচু করে রয়েছে। কারণ হচ্ছে আর একটা অন্য বিশেষ কারণ আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হোটেল। আজকে আমরা এখানেই হবে। বাবা, এই একটা বিশাল বাজে জিনিস, হড়কে গেলেই গেল। ব্যাস হয়ে গেল। এই হোটেল পূর্ণিমা, এই আমাদের তো দেখো। এই কি গো, এটাই তো। প্রথমেই তোমাদের ঘুরিয়ে দেখাই একটু, এখানে কি সুন্দর একটা গাছ, গাছের তলায় গণপতি বাপ্পা, আর চতুর্দিকে দেখো ফুলের বাগান। এই যে হোটেল পূর্ণিমা, খুব সুন্দর বাগানে দেখো কত ফুল। এইটা গেট, আর এই যে বাচ্চাদের জন্য কি সুন্দর একটা পার্ক করা আছে। বাচ্চারা কেন, বড়রাও হয়তো বসতে পারবে, একটু পরে আমরা এসে বসবো। আর এই যে আমরা, এই আরও আছে সবাই, কিন্তু মোটামুটি এই কজন আমরা টোটো করে চলে এসেছি। আগে চলে এসেছি, এখন 11টা 15। আর এই রুম এখন দেখছি কোথায় আমাদের পিকনিক স্পটটা, আমি এখনো জানি না। তো চলো যাই। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা এখানে।
ভালোই ঠান্ডা। হ্যাঁ, ফ্রেশ গন্ধ ছাড়ছে। দেখো এখানে দুটো রুম নেওয়া হয়েছে, আর রুমের মধ্যে রয়েছে একটা এখানে বিছানা, এখানে রয়েছে একটা সোফা, এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে একটা ডাইনিং টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে রয়েছে একটা আয়না, আর এখানে রয়েছে ওয়াশরুম। এখনো লাইন দেওয়া হয়নি। আর একটা রুম আছে, এই যে এই ব্যালকনি। ব্যালকনির মধ্যে যদি কেউ চেঞ্জ করতে চায়, এখানে একটু বসতে চায় চেয়ার নিয়ে, তো এই দেখো এখানেও আর একটা রুম নেওয়া হয়েছে। এই যে এই রুমটা আবার এসি রয়েছে, গরমকালে যদি মনে হয় এসি কেউ চালাতে পারে। এইখানেও রয়েছে দুটো চেয়ার, একটা ডাইনিং টেবিল, একটা ছোট টেবিল, এখানে রয়েছে সোফা, এখানে রয়েছে টিভি, আর এখানে রয়েছে একটা বিছানা। এখানেও বেশ সুন্দর বড় জানালা, এখানেও বেশ সুন্দর জানলা রয়েছে। তো জানলা খোলার দরকার নেই, যা প্রচুর ঠান্ডা। উফ, প্রচুর ঠান্ডা। ও হ্যাঁ, আচ্ছা আপনারা কি সার দেন একটু বলবেন? সার দিবেন ফুল। খোল, শুধু খোলের জল? না, ফুলের জলটা না। আচ্ছা, যেটা ভিজাবেন ওটাই ভালো আমি করে ভিডিও ফাটিয়ে- করছি কিন্তু। না, আমারটা ভিডিও। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ, ওইটাই তো পিত্তি কালারটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, বাহ, আমি জবা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আপনার এখানে। এই কালারটা। আচ্ছা, হলুদটা একটু দেখান। হলুদটাও কি আপনি যেটা বললেন ওই অস্ট্রেলিয়ান নাকি তাইওয়ান? ওটা কত দাম? এই একটা কালার আছে, যদি ওটা আমার কাছে স্কিন নেই, তো পরশুদিন ফুটেছিল। ও তারপরে বাবা স্প্রে আমি বিষ কিনতে এখনো আমার আপনাদের মতো ট্রেনিং নিতে হবে, সেই সময় কখনো আমার। এই হলুদটা ভালো, খুব সুন্দর। এটা আমার বাড়িতে আছে, যদি থোকা একটা আছে। সত্যি তো কি সুন্দর ফুলটা, মানে এত সুন্দর ফুলগুলো না, অ্যান্টিক ফুল আছে। আর আমি এখান থেকে 4টে গাছ কিনলাম এই কারণে। এত মুগ্ধ হয়েছি, মানে দেখে মুগ্ধ হয়ে গেছি গাছগুলো, আর না কিনে পারলাম না। বকা খাই, যা খাই, গালাগালি খাই, যা হবে হবে, বাট আমি আজকে 4টে গাছ কিনলাম। আর এই গাছগুলো আমাদের কলকাতা শহরে দেখা যায় না খুব একটা। নাম তো খুব একটা দেখা যায় না। কফিটা খেয়ে ভুলই করলাম তানিয়া, কফিটা খেয়ে ভুল করলাম। কফি খেলাম, লুচি। পর্যন্ত দোল্লায় বসে গেছি, দেখো বাচ্চাদের মতো। এখন বাজে বেলা 3টে, আর এই দেখো দোল খাচ্ছি, আর বান্টি ওদিকে দোল খাচ্ছে। বান্টি হাই কর। হাই, হ্যালো। এক্ষুনি খেতে বসবো, দোলটা খেয়ে নিই। মানে এই সব দেখলে
সেই বাচ্চাদের মতন সময়টা মনে পড়ে যায়। ছোট ছিলাম যখন, তখন আমাদের বাড়ির বাগানে আম গাছে আমার কাকা একটা নারকেল দড়ি দিয়ে, তখনকার দিনের নারকেল দড়ি দিয়ে আর পিড়ে, কাঠের পিড়ে বসিয়ে এরকম একটা দোলনা বানিয়ে দিয়েছিল। তো সেই দোলনায় না আমি রেগুলার গিয়ে দোল খেতাম। এখন সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আর এখানে এরকম দোলনা দেখে আর নিজেকে সামলে রাখতে পারলাম না, একটু দোল খেয়েই নিলাম। এতক্ষণ ওদিকে পিকনিক যখন, বুঝতেই পারছো, খাওয়া দাওয়া সব হচ্ছিল, চিকেন পকোড়া ছিল, ফিশ ছিল। অত জোরে দোল খাস না, অত জোরে দোল খাস না, পড়ে যাবি, বেশ জোরে খাস না। তো এইবারে লাঞ্চ হবে, আর লাঞ্চে কী কী মেনু আছে সেটা তোমাদের কাছে শেয়ার করে দেবো। তবে জায়গাটা নিদেন পক্ষে বেশ ভালো, আর সামনেই গঙ্গা, বিশাল বড় গঙ্গা আছে, তোমাদেরকে তো দেখালাম। রিসর্টটাও ভীষণ ভালো। এই যে আমাদের দুটো রুম দিয়েছে, ওই দুটো রুমেই আমরা সবাই শেয়ার করে রয়েছি আর কি। তো একটা রুমে মোটামুটি আমরা যে কজন আছি, আর একটা রুমে সব বাচ্চারা রয়েছে, বড়রা রয়েছে, আর সবাই রয়েছে। রুমে তো কেউ আর বসে থাকবে না, এদিক সেদিক যাবে। রুমে আর কি একটু ফ্রেশ হওয়া, একটু বসে বিশ্রাম নেওয়া, এই আর কি, আর কিছু না। আরে চারটে খাবি না, বেঁচে যাবে। একে অপরের দিকে তাকাও, ক্রুদ্ধতার সাথে না, ভালোবেসে বাবা খেলছো কেন? খেলছে আমি কি করি? মনে করো প্রথম নিজের বউকে মারবে নাকি? আরে নিজের বউকেই তো ধরেছিস, নে ঠিক করে ফটোটা তোল। একটা ডিপি চেঞ্জ করবে তার। এখানেও একটা রিসর্ট আছে, এই রিসর্টটার নাম হচ্ছে গঙ্গা দর্শন হোটেল অ্যান্ড রিসর্ট। এখানেও বেশ সুন্দর, সবাই এসছে দেখো পিকনিক করতে। আর এখানে দোলনা আছে, কত সুন্দর সেই সেট দেওয়া, দেখো ওপরে একটা এই যে সেট দেওয়া, এখানে একটা এই যে সেট দেওয়া একটা জায়গা রয়েছে, বেশ সুন্দর। দেখো এখানে সুইটি ফটো তুলছে, তানিয়া ফটো তুলে দিচ্ছে, আর সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। আমরা নানান রকম পোজে এখন ফটো তুলছি। সন্ধ্যে 6টা, আর এখন আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আজকের মতো আমাদের পিকনিক এই। আর এখানে দেখো সন্ধ্যে যত বাড়ে, রাত যত বাড়ে, ঠান্ডাটাও তত বাড়ে। আর রাত্রিবেলা কীরকম ভিউটা লাগছে তোমাদের একবার দেখাই। আমরা যেখানে ছিলাম এর পেছনে আরেকটা রিসর্ট আছে, ওখানে ছিলাম। আর চারপাশটা দেখো অন্ধকার হয়ে গেছে, এই দেখো। আর এখানে এই গাছগুলো আমি ভরে নিয়েছি, এই যে এই ব্যাগটার মধ্যে গাছগুলো ভরে নিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা টোটোয় উঠবো, এই তো টোটো দাঁড়িয়ে আছে আমাদের। চলো, আজকের বকবক আমার এই পর্যন্ত, আজকের ভিডিওটাও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।